নমস্কার। অর্ঘ্য হুগলির প্রযোজনায় প্রশ্নের আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে আমি মৃন্ময় ধর। আজকে আমাদের সঙ্গে এসেছেন একটু দূর থেকেই। আমি অত্যন্ত আনন্দিত যে তাদের এত দূর থেকে তারা আমাদের এই অনুষ্ঠানে আসতে এসেছেন। যথেষ্ট আগ্রহ নিয়ে তারা অংশগ্রহণ করছেন। আমার বাঁদিকে রয়েছেন রমজান আলী বাবলা এবং আমার ডান দিকে সঞ্জয় কুমার নায়েক। আমি দুজনকেই শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই কুইজ চলাকালীন তারা যেন তাদের পারফরমেন্স তুলে ধরতে পারে এবং তারপরে তো আমরা দেখব কে আজকের কুইজে বিজয়ী হলো। আর আপনাদের যদি এই অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, অন্য লোকেদের বলবেন। আর যদি কেউ আসতে চান তাহলে আমার যে নাম্বার দেওয়া আছে 8820104402 এই নাম্বারে কল করে আমাকে বলবেন আপনারা আসতে চান, আমি সেভাবেই আপনাদেরকে জানিয়ে দেবো। তাহলে আমরা শুরু করি আমাদের অনুষ্ঠান। প্রশ্ন। আমি রমজান আলী বাবলা, আমি এসছি হুগলি আরামবাগ থানার আরান্ডি গ্রাম থেকে। তো আমার পছন্দের একটা বিষয় কুইজ, তো সেই কুইজের টানে এখানে আসা। কয়েকদিন আগে আমি ইউটিউবে এই যে অনুষ্ঠানটা আমি দেখেছিলাম, দেখে আমার খুব ভালো লেগেছিল। লাগার পর আমি স্যারের সঙ্গে যোগাযোগ করি এবং স্যার এখানে আমাকে আমন্ত্রণ জানাই। আজকে এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে এবং আগামী দিনে ওই অনুষ্ঠানটা চলতে থাকুক এই কামনা রাখছি। আমি সঞ্জয় কুমার নায়েক, পূর্ব বর্ধমানের পহালনপুর থেকে আসছি। এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। মৃন্ময়বাবুর যে উদ্যোগ প্রশ্ন, এটা অনেকটাই আশা করি আমাদের যে এই মুহূর্তে সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা অনেকটা এগিয়ে দেবে। আর কুইজ আমার বরাবরই একটা প্যাশন ছিল ছাত্রাবস্থা থেকেই। আর এখানে এসে আশা করছি আরও একটু সমৃদ্ধ হব। সেই জ্ঞান নিয়ে আমি আবার ভবিষ্যৎ জেনারেশনকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করব। শুরু করছি রমজান আলীর কাছে সরাসরি প্রশ্ন দিয়ে। 997 বঙ্গাব্দের নিদাগ শেষে একদিন একজন অশ্বারোহী পুরুষ বিষ্ণুপুর হইতে মান্দারণের পথে একাকী গমন করিতেছিলেন। তো এই বাক্যটিতে যে মান্দারণের কথা রয়েছে সেটি কামারপুকুরের অদূরে অবস্থিত। তো এই যে উল্লিখিত বাক্যটি কোন বিখ্যাত উপন্যাসে আছে এবং তার লেখককে? 1, 2, 3, 4, 5। হ্যাঁ, একদম সঠিক উত্তর, +10। সঞ্জয় কুমার নায়েকের +10। আমি এবারে সরাসরি উত্তর নেব রমজান আলীর থেকে। দুর্গেশ নন্দিনী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। একদম ঠিক 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 উত্তর। দুজনেই ঠিক উত্তর দিয়েছে, দুজনেরই +10। এটা একটা 9 কিলোমিটার দীর্ঘ একটা হ্রদ, কালনার পূর্বস্থলীর কাছে অবস্থিত। এর জল স্ফটিকের মতো স্বচ্ছ। এই জলের আকর্ষণে এবং আশেপাশের ফলের বাগান তারও আকর্ষণে 70 রকমের বেশি প্রজাতির স্থানীয় এবং পরিযায়ী পাখিদের এখানে আগমন ঘটে। তো এই যে হ্রদটা, এর নামটা জানতে চাইছি। পাউন্স করার সুযোগ থাকছে রমজান আলীর কাছে। 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি। আসবো সঞ্জয় নায়েকের কাছে। না স্যার, জানা নেই। ডাল লেক। ডাল লেক নয়, এটার নামটা হচ্ছে অক্সবো লেক। অক্সবো মানে অক্স মানে ষাঁড়, আর বো হচ্ছে BOW বো। তো অক্সবো। ইংরাজিতে উক্তিটা দ্য বেস্ট ব্রেনস, BRAINS, দ্য বেস্ট ব্রেনস অফ দ্য নেশন মে বি ফাউন্ড অন দ্য লাস্ট বেঞ্চেস অফ দ্য ক্লাসরুমস। কোন বিখ্যাত ভারতীয়ের স্মরণীয় উক্তি? আমি আসছি পাউন্সের জন্য। 1, 2, 3, 4, 5। হ্যাঁ, পাউন্স করেছে সঞ্জয়।
হ্যাঁ, একদম সঠিক উত্তর, +10। এবারে সরাসরি উত্তর নেব রমজান আলীর কাছে। ডক্টর এপিজে আব্দুল কালাম। একদম ঠিক, ঠিক উত্তর দুজনেরই, ডক্টর এপিজে আব্দুল কালাম। এবারে সঞ্জয় নায়কের কাছে একটা সরাসরি প্রশ্ন। 11টা দেশের নাম বলছি, ভালো করে নামগুলো শুনতে হবে। লুক্সেমবুর্গ, ভ্যাটিকান সিটি, মোনাকো, অ্যান্ডোরা, সান মারিনো, সিঙ্গাপুর, মেক্সিকো, কুয়েত, গুয়াতেমালা, জিবুতি, পানামা। তো এই দেশগুলোর একটা বিশেষ মিল আছে, সেই মিলটা কি? পাউন্সের জন্য আসছি। 1, 2, 3, 4, 5 পাউন্স করেছে রমজান। হ্যাঁ, ঠিক ঠিক উত্তর, +10। আচ্ছা, এইগুলো মনে হচ্ছে সম্ভবত পৃথিবীর ক্ষুদ্রতম দেশের তালিকা পরপর, মানে ক্ষুদ্র জনসংখ্যার দিক থেকে। না, এটা সঠিক হলো না। ক্ষুদ্রতম দেশ সবকটা তো নয়। যেমন এখানে মেক্সিকো খুব একটা ছোট দেশ নয়। তো এটার বিশেষ মিলটা হচ্ছে এদের দেশের যা নাম তাদের ক্যাপিটালেরও একই নাম। আচ্ছা, ঠিক। রমজান আলীর কাছে সরাসরি প্রশ্ন। এবার এটা তার বিশেষ পছন্দের প্রশ্ন, তার বিশেষ পছন্দ কান্ট্রিজ ক্যাপিটাল। ইউরোপের, প্রশ্নটা ভালো করে শুনতে হবে, হ্যাঁ। ইউরোপের একটি দেশের রাজধানীর যে নাম আমরা একটা বানানে চিনি, এবং খুব সংক্ষিপ্ত একটা নাম, আমরা যে নামে বানান করি বা যে নামে উচ্চারণ করি, ওদের দেশে কিন্তু সেটা ঠিক নয়। মানে ওরা বলে ঠিক নয়, ওদের মতে যেটা ঠিক সেই নামের বানানটা একটু আলাদা, একটা ভাওয়েলের এদিক ওদিক থাকে। তো এখানে একটা মজার ব্যাপার যে ওই একই নামে, মানে ওরা যে নামটা বলে ওদের দেশের রাজধানী, একই নামে বাকি মহাদেশগুলোতেও একটা করে শহর আছে ওই একই নামে। আমি যেমন বলছি আমাদের দেশের রাজধানী নিউ দিল্লি, তো এইবার আমি বাকি 5টা মহাদেশেও একটা করে নিউ দিল্লি বলে শহর আছে। ব্যাপারটা এইরকম, শুধু একটুখানি নামের বানানের একটু সামান্য একটা ভাওয়েলের পরিবর্তন, হ্যাঁ। তো সেই যে মহাদেশগুলো হচ্ছে, যেমন আমি জায়গাগুলোও বলে দিচ্ছি, এশিয়ার ইন্দোনেশিয়াতে আছে, আফ্রিকার লেসোথোতে আছে, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে আছে, নর্থ আমেরিকার টেক্সাসে আছে, সাউথ আমেরিকার ইকুয়েডরে আছে। তো সেই রাজধানী আমি শুধু জানতে চাইছি যে, বোঝাই যাচ্ছে ইউরোপটা বাকি, তা ইউরোপের ওই দেশের রাজধানীর নাম কি? 1, 2, 3, 4, 5 পাউন্স করেনি। এটা হচ্ছে রমজান আলীর সরাসরি প্রশ্ন, বিশেষ পছন্দের। পাউন্স করেনি, সরাসরি উত্তর নেব। পাস। না স্যার, আসছে না। আনসার হচ্ছে রোম। আমরা বলি রোম, ROME, আমরা লিখিও সেইভাবে, কিন্তু ওদের দেশে সঠিক বানানটা হচ্ছে ROMA, রোমা। এবং এই রোমা নামে বাকি মহাদেশগুলোতেও একটা করে শহর আছে। এবারে সঞ্জয় কুমার নায়কের কাছে তার বিশেষ পছন্দের বিষয় থেকে প্রশ্ন। তার বিশেষ পছন্দের বিষয় হচ্ছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। দুর্ভাগ্যজনকভাবে 1983 সালের বিশ্বকাপ জয়ী দলের একজন বাদে আর সবাই জীবিত আছেন। মানে দুর্ভাগ্যজনক এইটা যে একজনই তিনি প্রয়াত হয়েছেন, বাকিরা সবাই আছেন সেই 1983 সালের যে বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দল তার। তো যিনি প্রয়াত হয়েছেন তিনি ছিলেন ওই সময় ওই দলের মধ্যে সবচেয়ে ফিট প্লেয়ার। আমি কার কথা বলছি? 1, 2, 3, 4, 5 পাউন্স করেনি রমজান আলী। আমি এবারে উত্তর নেব সঞ্জয় নায়কের কাছে। এবং এটা খুব বেশি দিনের কথা নয়, খুব বেশি দিন হলো তিনি প্রয়াত হননি। 1 বছরের একটু বেশি সময় হতে পারে, মোটামুটি 2 বছরের মধ্যেই। একনাথ সরকার।
একনাথ সরকার নন, একনাথ সরকার কিন্তু ছিলেন না। যশপাল শর্মা। যশপাল শর্মা, ঠিক উত্তর, যশপাল শর্মা। এবার সরাসরি প্রশ্ন রমজান আলীর কাছে, পাউন্স করতে পারে সঞ্জয় নায়েক। আমি তিনজনের নাম বলছি, কেন রাদারফোর্ড, ইয়ান স্মিথ, ইউয়ান চ্যাটফিল্ড। এই তিন নিউজিল্যান্ডের ক্রিকেটারের মধ্যে কিভাবে যোগসূত্র স্থাপন করা যাবে, একটা বিশেষ যোগসূত্র আছে। এটা রমজান আলীর কাছে সরাসরি প্রশ্ন, পাউন্স করেছে সঞ্জয় নায়েক। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, +10। আমি এবার উত্তর নেব রমজান আলীর থেকে। এরা সবাই ভারতীয় বংশোদ্ভূত। না, সঠিক উত্তর নয়। উত্তর হচ্ছে চেতন শর্মা। চেতন শর্মার যে হ্যাট্রিক করেছিলেন ওয়ার্ল্ড কাপে, এই তিনজনকে পরপর আউট করেছিলেন। লিও টলস্টয়ের প্রথম উপন্যাস, যেটি একটি ক্লাসিক, ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল 1873 থেকে 1877। এই উপন্যাসে একজন মহিলার কথা বলা হয়েছে। কাউন্ট ভ্রমস্কির সঙ্গে তার একটি বিশেষ সম্পর্ক ছিল। তো সেই ক্লাসিক উপন্যাসটির নাম কি? 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি। ওয়ার অ্যান্ড পিস। ওয়ার অ্যান্ড পিস নয়। অ্যানা কারেনিনা। অ্যানা কারেনিনা, ঠিক উত্তর, অ্যানা কারেনিনা। আমি এবারে দুজনকেই দুটো ভিজুয়াল দেখাবো। হ্যাঁ, প্রথমে আসছি রমজান আলীর কাছে। বলতে হবে যে দুজন রয়েছেন তারা দুজন বিশ্বখ্যাত ক্রীড়াবিদ, সেই দুজন পাশাপাশি বসে আছেন, সেই দুজনের নামই বলতে হবে। এই তো, ঠিক আছে। এবার দুজন কি বলতে হবে? দুজন কি বলতে হবে? দুজনেই অত্যন্ত বিখ্যাত, তাদের দেশেও তারা সম্মান পান সেইভাবেই, এমনকি বিশ্বের কাছেও তারা সম্মান পান। প্রাক্তন ক্রীড়াবিদ। ইতিমধ্যে একজন প্রয়াত হয়েছেন, এদের মধ্যে একজন নেই, আরেকজন আছেন এখন, যথেষ্টই বৃদ্ধ হয়েছেন। তো প্রশ্ন হচ্ছে এই দুজন কে? পাউন্সের জন্য আসছি সঞ্জয় কুমার নায়কের কাছে। 1, 2, 3, 4, 5। হ্যাঁ, পাউন্স করেছেন, ঠিক উত্তর, ভেরি গুড আনসার। ঠিক উত্তর দিয়েছে সঞ্জয় কুমার নায়েক। একটা মোহাম্মদ আলী আর একটা গ্যারি ফিল্ড সোয়ার্স। একদম ঠিক, ভেরি গুড আনসার। এবারে সঞ্জয় কুমার নায়েকের কাছে সরাসরি প্রশ্ন, পাউন্স করতে পারে রমজান আলী। হ্যাঁ, এটা কোন ভারতীয় নৃত্যশৈলীর এক সাজ? এই সাজ করেই তারা নৃত্য প্রদর্শন করে। একটা শব্দেই উত্তর, একটা শব্দে। হ্যাঁ, পাউন্সের জন্য আসছি, দেখা যাচ্ছে 1, 2, 3, 4, 5। দেখি, হ্যাঁ ঠিক উত্তর, ঠিক উত্তর দিয়েছে রমজান আলী। এবারে সঞ্জয়ের কাছে। কত্থক নৃত্যশৈলী। কত্থক নয়, একটু ভুল হয়ে গেল, কথাকলি, কথাকলি। এবারে রমজান আলীর কাছে তার দ্বিতীয় বিশেষ পছন্দের বিষয় থেকে প্রশ্ন, তার পছন্দের বিষয় লেখকদের ছদ্মনাম। আমি 4 জন লেখকের নাম বলছি। অমৃতলাল বন্দ্যোপাধ্যায়, বাঙালি সবাই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এটা বিখ্যাত। অচিন্ত কুমার সেনগুপ্ত ও প্রভাত কুমার মুখোপাধ্যায়। 4 জনেই বিখ্যাত, 4 জনেরই লেখা আছে। এদের মধ্যে একটা বিশেষ মিল আছে। তো ছদ্মনাম সংক্রান্ত প্রশ্ন, সেই জন্যে তো পাউন্সের জন্য আসছি সঞ্জয় কুমার নায়কের কাছে। 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি। আমি আসবো রমজান আলীর কাছে। মানে এদের এই যে মুন্ডমাল শব্দ, মানে শব্দের প্রথম অক্ষর দিয়ে এদের ছদ্মনামগুলো, নামের প্রথম অক্ষর দিয়ে ছদ্মনামগুলো তৈরি হয়েছে এদের। না, ঠিক হলো না। আসবো সঞ্জয়ের কাছে।
আচ্ছা, এদের ছদ্মনামের সাথে অপরাজিত কথাটা কোনোভাবে যুক্ত আছে? অপরাজিত? মানে অ শব্দ? না না না, অশব্দটা সবার সঙ্গে নেই। এদের বিশেষত্ব হচ্ছে এই চারজন মহিলাদের ছদ্মনামে লিখতেন। তার মধ্যে একজন শরৎচন্দ্রের ছদ্মনাম অনিলা দেবী, বাকি কয়েকজনের যেমন অমৃতলাল বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে অমিয়া দেবী, অমিয়া দেবী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনিলা দেবী, আর অচিন্ত কুমার সেনগুপ্তর নিহারিকা দেবী, আর প্রভাত কুমার মুখোপাধ্যায় তার হচ্ছে রাধারানী দেবী। এবারে সঞ্জয় কুমার নায়কের বিশেষ পছন্দের বিষয়, তার পছন্দ ভারতের স্বাধীনতা আন্দোলন। আমি কয়েকজনের নাম বলছি আবার: চিত্তপ্রিয় রায়চৌধুরী, মনোরঞ্জন সেনগুপ্ত, নীরেন্দ্রনাথ দাশগুপ্ত, যতীন্দ্রচন্দ্র পাল, এবং আরও একজন বিপ্লবীর নাম স্বাধীনতা আন্দোলনের কোন বিশেষ ঘটনার সঙ্গে যুক্ত। কোনো একটা মানে এই কথাটার সঙ্গে যুদ্ধ কথাটা আছে। আচ্ছা, পাউন্সের জন্য আসছি 1 2 3 4 5, না -5। আচ্ছা, এটা বুড়িবালামের যুদ্ধ? বুড়িবালামের যুদ্ধ, ঠিক উত্তর, বুড়িবালামের যুদ্ধ। রমজান আলীর কাছে সরাসরি প্রশ্ন: 64 লক্ষ টাকা ব্যয় করে এটি তৈরি করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 17 দিন। আমি কিসের কথা বলছি? পাউন্সের জন্য আসছি সঞ্জয় কুমার নায়কের কাছে। 1 2 3 4 5। পাউন্স করেনি রমজান আলী। এটা ভারতীয় সংবিধান। ভারতের সংবিধান, ঠিক উত্তর, ভারতের সংবিধান। সঞ্জয় কুমার নায়কের কাছে সরাসরি প্রশ্ন, পাউন্স করতে পারে রমজান আলী। সংবিধানের, ভারতীয় সংবিধানের আর্টিকেল নাম্বার 1-এ আমাদের দেশের দুটি নামের কথা বলা আছে। সেই নাম দুটি কি? 1 2 3 4 5। পাউন্স করেনি। স্যার, এটা ইন্ডিয়া আর ভারত? ইন্ডিয়া আর ভারত, একদম সঠিক। ইন্ডিয়া আর ভারত, এরকম ভারত, দ্যাট ইজ ভারত, এরকমভাবেই। আচ্ছা, এবারে আবার দুটো আমি ছবি দেখাবো। রমজান আলীর কাছে প্রথম ছবি, এটা দেখা যাচ্ছে হিজাব পরা, এই যে, হ্যাঁ, হিজাব পরা মহিলা ফুটবলার। প্রশ্ন হচ্ছে কোন দেশের? 1 2 3 4 5। পাউন্স করেনি সঞ্জয় নায়ক। সরাসরি এটা হচ্ছে মরক্কোর, এর নাম হচ্ছে নোয়ালিয়া বেনজিনা, মানে একদম সঠিক। বিশ্বকাপে প্রথম হিজাব পরে খেলেছিলেন ইনি। হ্যাঁ, এর না খবরে ঠিক কথা, ঠিক, একদম সঠিক। এই ছবিটাতে আমি দুজনের ছবি দেখাচ্ছি। এর আগে যেমন দুজনের দেখালাম, সেই দুজনের পরিচয় আমাকে বলতে হবে। হ্যাঁ, সরাসরি প্রশ্ন সঞ্জয় কুমার নায়কের কাছে। আমি দেখিয়ে নিই ছবিটা, পাউন্স করার সুযোগ থাকছে রমজান আলীর কাছে। ওয়ান 2 3 4 5। পাউন্স করেছে রমজান আলী। আমি দেখে নেব সে কি উত্তর দিচ্ছে। তো এইটা আমি এটার জন্য 5 দেব। হ্যাঁ, একটা ঠিক হয়েছে। আচ্ছা, এনারা দুজন হলেন ফিদেল কাস্ত্রো আর মারাদোনা। একদম সঠিক, একদম সঠিক। তো দুর্ধর্ষ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। রমজান আলীর নম্বর আজকের 90 এবং সঞ্জয় কুমার নায়কের 70। তো একটা খেলা যখন হচ্ছে তার হার জিত আছেই, তো সেই জন্যে আজকের এই পয়েন্টের বিচারে আজকে বিজয়ী রমজান আলী আর বিজিত সঞ্জয় কুমার নায়ক। আমি দুজনকেই অভিনন্দন জানাচ্ছি। আমাদের আর একটা ছোট্ট কাজ বাকি আছে, সেই কাজটা এবার আমরা সেরে নেব। বিজিত পুরস্কার তুলে দিচ্ছি সঞ্জয় কুমার নায়কের হাতে।
আজকের বিজয়ী রমজান আলী বাবলা, তার হাতে পুরস্কার তুলে দিই। এই স্মারক আমরা অর্ঘের পক্ষ থেকে দিয়ে থাকি বিজয়ী এবং বিজিতকে। তো আজকে আমরা অনুষ্ঠান সুন্দরভাবে শেষ করলাম, একটা উপভোগ্য লড়াই আমরা দেখলাম। আমরা আবার আপনাদের কাছে বলছি যে আপনারা অবশ্যই এই অনুষ্ঠান দেখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আমরা আবার পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকুন। নমস্কার।